বিশ্ব শৌচাগার দিবস 2021 উপলক্ষে সবার জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করতে ইউনিলিভারের উদ্যোগে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হল গোল টেবিল আলোচনা সভা। প্রতি বছর 19 নভেম্বর এই দিবসটি পালন করে আসছে জাতিসংঘ। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল ইউনিলিভারের টয়লেট ক্লিনিং ব্র্যান্ড ডোমেক্স, ক্লিমবার্লি ক্লার্ক ও সামাজিক উদ্যোগ ট্রান্সফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আজকে আমাদের টয়লেট করার জন্য আমার কাছে এখনো ফান্ড আছে, আরো 35টি টয়লেট আমি করতে পারবো। আমার কাউন্সিলর থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যাদেরকে আমি বলেছি আমার টয়লেট করতে হবে এবং আমার STS করতে হবে। ঠিক সিমিলারলি টয়লেট করার জন্য একটু জায়গা দরকার। সেকেন্ড ফ্লোরে আপনারা জানুয়ারির থেকে আপনারা দেখবেন সমস্ত টয়লেটে যতগুলো সিসি ক্যামেরা আছে, পার্কে থাকুক অথবা টয়লেটে থাকুক অথবা যে কোনো জায়গায়, আমি কিন্তু বিভিন্ন খালে কিন্তু এখন আমি সিসি ক্যামেরা লাগানো শুরু করেছি। এবং মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির যে খালটাকে আমি পরিষ্কার করার পরে ওখানে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু কেউ ময়লা ফেলে না, কারণ জানে সিসি ক্যামেরা দিলেই সে যেই হোক না কেন তাকে কিন্তু আমি নিয়ে আসবো আইনের আওতায়। এরকম করে আমরা ইমার্জেন্সি অপারেশন সেন্টার এটি ফেব্রুয়ারি মাসে টোটাল একটা বিদেশের মতন আমরা সেই ইমার্জেন্সি অপারেশন সেন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খুলে ফেলছি আমরা, এবং সকল কিন্তু সিসি ক্যামেরার মধ্যে কিন্তু চলে আসবে। সুতরাং কে টয়লেটে গেলে কে কাকে ইভটিজিং করলো না করলো সবকিছুই কিন্তু আমরা এখানে সেন্ট্রালি নিয়ে আসতে চেষ্টা করছি। অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হলো 100 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গেল রাত 12টা 1 মিনিটে 17 জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এই রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শাক উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরে সেবাশ্রমে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব উদযাপন করেন। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অনুষ্ঠিত হল আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 200 লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ মানিক বড়াল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়রা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী খোরশেদ আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করল উপজেলার মুক্তিযোদ্ধাগণ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনের বক্তারা। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালিতে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক সভা। বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালি থানার আয়োজনে উপজেলার একটি সাইক্লোন শেল্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগরুল হাসান এবং রাঙ্গাবালি প্রেস ক্লাবের সভাপতি শিকদার জুবাইর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রংপুরের শ্যামপুরের 9ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় একই স্কুলের শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে রংপুরের নারী ও শিশু ট্রাইব্যুনাল 2-এর বিচারক রকনুজ্জামান এই আদেশ দেন। আদালতে এই রায়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীর পরিবার। বিজ্ঞ বিচারক মহোদয় আজকে একটা রায় প্রদান করেছেন। এটা শ্যামপুর সুগার মিল হাই স্কুলের একজন শিক্ষক তার 9ম শ্রেণীর ছাত্রীকে ফুসলায় স্কুলে নিয়ে এসে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। রাষ্ট্রপক্ষে আমাদের সাক্ষী প্রমাণে আমরা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত আজকে এই শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন।